বাংলা ভাষার অত্যন্ত জনপ্রিয় এবং প্রচলিত একটি প্রবাদ হলো, লাগে টাকা দেবে গৌরী সেন। যখন কোনো উৎসব বা সামাজিক কাজের ক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন হয়ে পড়ে, তখনই লোক মুখে ফিরে ফিরে আসে এই প্রবাদটি। বোঝানো হয় যে কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কিন্তু কে এই গৌরী সেন? তিনি কি কেবলই এক কাল্পনিক চরিত্র? এই প্রবাদে উৎসই বা কোথায়? কলকাতায় গল্প কথার এবারের পর্বে রইল সেই গৌরী সেনেরই কথা। গৌরী সেন, যার পুরো নাম গৌরীকান্ত সেন বা মতান্তরে গৌরী শঙ্কর সেন, জন্মগ্রহণ করেন 1580 সালে হুগলি জেলার এক সুবর্ণ বণিক পরিবারে। যদিও নামের মতোই তার জন্মস্থান নিয়েও মতভেদ রয়েছে, তবুও হুগলি জেলার ব্যান্ডেল এলাকায় তার পৈতৃক বাড়ি থাকার সম্ভাবনাই বেশি। এর প্রধান কারণ হলো গৌরী সেনের পরিবার ছিল মূলত ব্যবসায়ী পরিবার, আর সেই সময় সরস্বতী নদীর তীরে সপ্তগ্রাম বা সাতগাঁও ছিল বাংলার অন্যতম প্রধান বন্দর। ইংরেজদের বাংলায় আসার অনেক আগেই এখানে বাণিজ্য করতে আসে পর্তুগিজরা, এবং তৎকালীন মুঘল সম্রাট আকবরের অনুমতি সাপেক্ষে তারা ব্যান্ডেলকে কেন্দ্র করে তাদের নিজস্ব শহর তৈরি করে। 1599 সালে আমাদের পরিচিত ব্যান্ডেল চার্চ তৈরি হলে শোনা যায় গৌরী সেন দীর্ঘদিন এই ব্যান্ডেল চার্চের দেওয়ানের পদে নিযুক্ত ছিলেন। 1632 সালে মুঘলদের আক্রমণে ব্যান্ডেল চার্চ ক্ষতিগ্রস্ত হওয়ার পর গৌরী সেন ব্যবসার প্রয়োজনে কলকাতায় চলে আসেন। তখন অবশ্যই কলকাতা শহরের পত্তন হয়নি, কিন্তু শেঠ ও বসাক পরিবারের ব্যবসা চলত এখনকার বড় বাজার অঞ্চলে। এদের মধ্যেই অন্যতম ছিলেন বৈষ্ণবচরণ শেঠ, যিনি শোনা যায় গঙ্গা জলের ব্যবসা করে প্রচুর লাভ করেছিলেন। এই বৈষ্ণবচরণ শেঠের সঙ্গেই আমদানি রপ্তানির অংশীদারি ব্যবসা শুরু করেন গৌরী সেন। এই ব্যবসার সূত্রে একদিন তারা একটি ডুবে যাওয়া দস্তা ভর্তি জাহাজ বেশ সস্তায় কিনে ফেলেন, যেখানে পরে দেখা যায় দস্তার বদলে রয়েছে রূপো। ফলে কিছুটা অপ্রত্যাশিতভাবে গৌরী সেন ব্যবসায় প্রচুর লাভ করেন, এবং সেই সঙ্গে লাভের টাকা তিনি দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনা শর্তে দান করে দিতে শুরু করেন। গৌরী সেনের এই দানের পরিধি ছিল ব্যাপক। নিতান্ত অভুক্ত গরিব মানুষ থেকে শুরু করে উৎসব পার্বণের অনুদান, অসহায় মানুষের মামলা মোকদ্দমায় খরচ দেওয়া থেকে শুরু করে তাদের ঋণ পরিশোধ করা, সবকিছুতেই তিনি সাহায্য করতেন উদার হাতে, কাউকে ফিরিয়ে দিতেন না। আর তাই আজও তার মৃত্যুর পর কয়েক শতাব্দী পেরিয়ে গেলেও তার দানশীলতার কথা ফেরে আমাদের মুখে মুখে প্রবাদের আকারে। জানাতে ভুলবেন না কেমন লাগলো প্রবাদের গৌরী সেনের ইতিহাসকে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলে। ধন্যবাদ।